উপবাসী। গরম উপেক্ষা করে নির্বাচনী প্রচারে গেরুয়া শিবিরের স্টার ক্যান্ডিডেট সুকান্ত মজুমদার। ধামসামাদল বাজিয়ে তাকে স্বাগত জানানো হয় উত্তর দিনাজপুরের ইটাহারে। সারলেন জনসংযোগ। এরপর গাড়িতে চেপে রোড শো করেন সুকান্ত। ফের একবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করানোর দাবি জানানোর পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে লাঠিতে তেল মাখিয়ে রাখার নিদান বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের। নিশানায় শাসক দল। দেখুন, অবাধ নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন তখনই সম্ভব, জয় শ্রীরাম, তখনই সম্ভব যখন এখানে প্রতি বুথে বিপুল পরিমাণে আমাদের সেন্ট্রাল বাহিনী থাকবে। সেন্ট্রাল বাহিনী ছাড়া কোনোভাবে এখানে ভোট করানো সম্ভব। কেন্দ্রীয় বাহিনীকে পুরো প্রোঅ্যাক্টিভ মোডে থাকতে হবে এবং পুরো লাঠিতে তেল মাখিয়ে রাখতে হবে যাতে বল এলে পরে বাউন্ডারির বাইরে। বল বলতে কাদের কথা বলছে? খেলা হবে বলে যে সমস্ত বলগুলো আসে। আপনি যেটা স্পষ্ট করে জানালেন যে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছেন তাদেরকে প্রস্তুত থাকতে হবে, লাঠিতে তেল মাখিয়ে থাকতে হবে। বিশেষ করে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে সুকান্ত মজুমদার যেটা বলার চেষ্টা করলেন যে যদি খেলা হবে স্লোগান দিয়ে কেউ বুথে ঢোকার চেষ্টা করে বা সন্ত্রাসের চেষ্টা করে, সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে এগিয়ে আসতে হবে। এবং তার পাশাপাশি তিনি এটাও জানালেন যে কোনোভাবে সেটা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু বিজেপি যারা কর্মী সমর্থক তারা কিন্তু প্রস্তুত রয়েছে বুথ বাঁচানোর জন্য। পরে এসটি মোর্চার সম্মেলনে যোগ দেন বিজেপি প্রার্থী। ভাতা ইস্যুতে দুই ফুলের দ্বন্দ্ব চরমে। বিজেপি ক্ষমতায় আসলে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা ভাতা দেওয়া হবে, প্রতিশ্রুতি সুকান্ত মজুমদারের। নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। অরুণোদয় প্রকল্প, সেখানে পশ্চিমবঙ্গের থেকে বেশি টাকা দেওয়া হয়। তো এরকম বহু জায়গায় আছে। হরিয়ানাতে বার্ধক্য ভাতা ৩,০০০ টাকা, প্রতি বছর ২৫০ টাকা করে বাড়ে। তো ৩,০০০ টাকা ১,০০০ টাকার থেকে বেশি হয়। তো এইটুকু তো নিশ্চয়ই অভিষেক ব্যানার্জি জানেন। তো রিজাইন করুন, ইস্তফা দিয়ে দিন। ক্ষমতা থাকলে, দম থাকলে সুকান্ত মজুমদারের সাথে এক মঞ্চে আসুক। আমি দেখিয়ে দেবো যে পশ্চিমবঙ্গের থেকে কত বেশি টাকা মহিলাদেরকে দেওয়া হয় বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে। এবং বিজেপি যখন পশ্চিমবঙ্গে আসবে আমরা অন্নপূর্ণা ভান্ডার চালু করব, ৩,০০০ টাকা চালু করব। প্রচারের প্রায় শেষ লগ্নে প্রখর রোদ উপেক্ষা করে বালুরঘাট রোড শোতে সামিল সুকান্ত মজুমদার। জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে গঙ্গারামপুর থেকে শুরু করলেন এদিনের নির্বাচনী প্রচার। মানুষের হয়ে মানুষের পাশে থাকার বার্তা নিয়েই পথে সুকান্ত। কাজ দেখে ভোট দেবে মানুষ। বালুরঘাট লোকসভায় ৭, বিধানসভার ৪ আসনে লিড দেবে বিজেপি। প্রত্যয়ী বিজেপির এই হেভিওয়েট প্রার্থী। আমরা ৩টেতে লিডেও তো গতবার জিতেছিলাম। আমরা ৩টেতে লিড নিয়ে গতবার জিতেছিলাম। অসুবিধা নেই, এবার ৪টের উপরে লিড থাকবে। আর অন্যগুলোতে ৫,০০০ হয় এদিকে হবে, না ওদিকে হবে, তার বেশি এদিক ওদিক হবে না। মানুষ আমাদের এই ৫ বছরের কাজ দেখেছে। এই জেলা কোনো ভাবেনি যে এখান থেকে দিল্লির ট্রেন চড়বে তারা। আমি সেটা পূরণ করেছি। ২৬শে এপ্রিল দ্বিতীয় দফায় বালুরঘাটের নির্বাচন। সময় যত এগিয়ে আসছে ততই ঝাঁঝ বাড়ছে প্রচারের। সৌমেন্দু মজুমদারের সঙ্গে নিতাই সাহা এবং শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।